আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। আসলে এন্টিটি ভায়োলেশনটা কি, কি কারণে আসে, আর আসলে মনিটাইজেশন চলে যায় বা কেন? সব কিছু চলে যায়, ব্যাংক অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়। এতে অনেক সমস্যা, এটা সমাধান করতে অনেক অনেক সমস্যা, আপনার অনেক ধৈর্য ধরতে হবে। তো এইটা সবার জন্য এই ভিডিওটা, যারা ফেসবুকে কাজ করেন, 3-4টি যদি আপনি ভুল করেন তাহলে আপনার মনিটাইজেশন চলে যেতে বাধ্য। সো এটা কি কারণে আসে, এটা নতুন পুরাতন সবাইকে জানতে হবে। যদি না জানেন, হঠাৎ করে আপনার মনিটাইজেশনটি চলে যেতে পারে। তো কারণগুলা জেনে নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো আসুন, কি কারণে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসে। কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসে এক ভিপিএন এর কারণে, এবং অ্যাডমিন এবং পে আউট, এই তিনটি বিষয়ে জন্য কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আসে। এখন যারা ভিপিএন ইউজ করে ফেসবুক চালায়, তারা যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, মানে যখন ভিপিএন ইউজ করে তখন তো তার বাংলাদেশ বা যে রাষ্ট্র থেকে চালায় সেটা তো আর সেখানে থাকে না, অন্য কোনো রাষ্ট্রে কানেক্টেড করে। এই জন্য ওরা বুঝে এই ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, এই কারণে আপনার ওরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল করে দেয়, ফেসবুক পে আউটটি ডিজেবল করে দেয়। এবং পে আউট যদি একই হয়, ধরেন যে পে আউট আপনি এর আগে একটা প্রোফাইলে এমডি মনিরুল ইসলাম, আমার নাম যেমন মনিরুল ইসলাম দিয়ে একটি পেজ অলরেডি ক্রিয়েট করেছি, মানে ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দিয়ে। সেম যদি আমি অন্য একটা প্রোফাইলে সেম ইনফরমেশন দিই, তাহলে অটোমেটিক আপনার কিছুদিন পরে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে। সো এটা মাথায় রাখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, এটা অনেক অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, তৃতীয় নাম্বার হচ্ছে পে আউট অ্যাডমিন। এখন অ্যাডমিন ধরেন যে অনেক সুরক্ষার জন্য অন্যজনকে অ্যাডমিন করে দিন। এক্ষেত্রে যদি আপনি অ্যাডমিন করে দেন অন্যজনকে, তার প্রোফাইলে যদি অনেক ইস্যু থাকে, সমস্যা থাকে, তাহলে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন চলে আসবে। সো এই কাজগুলা থেকে বিরত থাকবেন। আর আরেকটি কথা, বারবার অ্যাকাউন্টকে লগ ইন করবেন না, লগ আউট করবেন না। এই ক্ষেত্রেও তারা পে আউট ডিজেবল করে দেয়। ওরা বুঝে যে আপনার অ্যাকাউন্টটি হয়তো বা হ্যাক হয়ে গেছে, এই কারণে ওরা পে আউটটি ডিজেবল করে দেয়। এখন হলো, এটা ঠিক করবেন কিভাবে? আমিও কিন্তু এর ভুক্তভোগী, এই জন্য ভিডিওটা বানালাম। আমি প্রায় 3 মাস ধরে ঠিক করতে পারছি না। কত আবেদন করলাম, আমি ডাইরেক্ট, আমার ব্লু ভেরিফিকেশন আছে, আমি ডাইরেক্ট পে আউট মেটার সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারা এই ইনফরমেশনটা দিতে পারছে না আমাদেরকে কিভাবে ঠিক করতে হবে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ঠিক বাদ দেন, আপনি একটা নতুন প্রোফাইল বা পেজ ক্রিয়েট করেন, সেইখানে এই গাইডলাইন্সগুলো মেনে চলে আপনি দেখবেন যে সফলতা অর্জন করতে পারবেন। এটার কথা বাদ দেন, এটা অপশনাল রেখে দেন। পরবর্তীতে যদি ঠিক করে দেয়, আবেদন করে রাখবেন, পরবর্তী ঠিক করলে সেটাতে কাজ করবেন। আর আমি বলবো, এখন আপনি নতুন একটা প্রোফাইল বা পেজ ক্রিয়েট করেন, এতে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। ওই আগের যেটা পে আউট অ্যাকাউন্ট বা এনটিটি ভায়োলেশন এসেছে, এটা কখনো ঠিক করা যাবে না। আমি 3 মাসের ভুক্তভোগী, এখন পর্যন্ত আমার করছে না। সো আমি মনে করব যে এটা আশা বাদ দেন, অপশনাল হিসাবে রেখে দেন। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।